ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা শঙ্কা প্রকাশ করেছে যে আসন্ন নির্বাচনের পর আমলাতন্ত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে সংস্কারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে বা থামিয়ে দিতে পারে। আপনি কি এরকম কোনো শঙ্কা দেখেন কিনা? খুব গভীর উপলব্ধির থেকে এই কথা বলা হয়েছে বলে আমি বলতে পারছি না, কারণ সংলাপের মধ্যেই গভীরতা খুব দেখছি না। কতগুলো জিনিস খুবই ভালো হয়েছে। ডেমোক্রেটাইজেশন অফ দি কনস্টিটিউশন, আবার যাতে স্বৈরতন্ত্র বা ফেসিবাদ ফিরতে না পারে এই জন্য যে চেক করা, এগুলো জন্য কয়েকটা জিনিস ভালো করা হয়েছে। কিছু কিছু জিনিস যা অবশ্যই আপনার বানানো উচিত ছিল, সেটা নেহায়তি দলীয় বা অন্য কোনো বিবেচনা থেকে বানেননি। লাইক ধরেন আপনি কনস্টিটিউশনাল পোস্টগুলো যাতে একটা কালেকটিভ কিছুর মধ্যে থেকে অ্যাপয়েন্ট করা যায় পদ্ধতি রিজেক্ট করে দিয়েছেন। তো সেই জন্য আমলাতন্ত্র কি জিনিস বাধাগ্রস্ত করবে কি আসলে আমি একটু বিস্তারিত করে বলি। তারা বলেছেন যে সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনে যে সংস্কার করা দরকার, এটা মনে করে দেশের প্রায় ৫১% মানুষ তারা মনে করে এটা নির্বাচনের আগে হওয়া উচিত ছিল। কিন্তু গত ১.৫ বছরে রাষ্ট্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা ডিপ স্টেট এবং আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে পড়ে এই সরকার সেটা আসলে করতে পারেনি, পিছিয়ে এসেছে। এবং তারা এই জন্য ধারণা করছে যে ইলেকশনের পর আমলাতন্ত্রের এই জটিলতার কারণে এই সংস্কারগুলো হয়তো আর হবে না। সেখান থেকে তারা বলেছে। আমার আসলে সময়ও নেই, আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে পারি। ভোটের আসলে কাস্টিং কেমন হতে পারে, এই প্রশ্নটা আসলে প্রসঙ্গতই চলে আসে। কেননা ১২টি সংসদ নির্বাচনের ইতিহাসে আমরা দেখেছি কখনো অনেক বেশি ভোট পড়েছে, কখনো অনেক কম পড়েছে। এবারে নির্বাচনে নানা ধরনের আশঙ্কার কথা, শঙ্কার কথা আমরা শুনছিলাম। তেমনি আবার ভালো নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে, সেই আশ্বস্তের কথা আমরা শুনেছি। ভোট কাস্টিং আসলে কেমন হতে পারে এবং হ্যাঁ না ভোটের ক্ষেত্রেও কি আসলে সংসদ নির্বাচনের মতো ভোট কাস্ট হতে পারে কিনা? আপনার দুটো প্রশ্ন। আমি বলবো কাস্টিং একটু কম হবে এবার প্রত্যাশা অন্যান্য নির্বাচনের চেয়ে, কারণ এবার প্রধান একটি দল এবং আওয়ামী লীগ এবং তাদের জোট নির্বাচনে নেই, এটা একটা বাস্তবতা। এবং জাতীয় পার্টিও সারা দেশব্যাপী কিন্তু বড় আকারে অংশ নিচ্ছে না, মাত্র অল্প কয়েকটি আসনে অংশ নিচ্ছে। এটাকে আমরা অন্তর্ভুক্তিহীন বা অংশীদারিত্বহীন নির্বাচন যেভাবেই বলি না কেন, এর মানে হলো তাদের সমর্থকদের অন্তত ছোট একটা অংশ হলেও হয়তো ভোট কেন্দ্রে আসবে না। দ্বিতীয়ত আপনি একটা প্রশ্ন করেছেন যে হ্যাঁ ভোট এবং না ভোট, আমার ধারণা হ্যাঁ ভোট সাধারণ ভোটের চেয়ে গণভোটে ভোট কম পড়বে, কারণ গণভোটের ব্যাপারে হয়তো কেউ কেউ গণভোটের ব্যাপারে আগ্রহী হবে না, তারা নিজেদের দলের ভোট দিয়ে আসা ইত্যাদি এটাই আগ্রহী হবে, কারণ ভোটে একটা লম্বা লাইন থাকে, দ্রুত দেওয়ার একটা ব্যাপার থাকে। আর সবচেয়ে বড় কথা, গণভোটের প্রক্রিয়াটা এবার খুবই জটিল। গণভোট সম্পর্কে সাধারণ মানুষ পুরোটা অবহিত না, তাদের অবহিত করা হয়ও নি। এবং আমাদের দেশে, আমি এটা বলে শেষ করছি, যখন কোনো সরকার গণভোটে বা যে কোনো বিষয়ে কোনো একটা অবস্থান নিয়ে নেয়, জনগণ এটার বিপরীত অবস্থান নেয়। এটা একটা ঔপনিবেশিক রাষ্ট্রযন্ত্রে থাকা মানুষের একটা মনস্তাত্ত্বিক গঠন। এটা